পর ফিরে এলাম আশার বাংলাদেশে। বিচ্ছু বাহিনী বাংলা সিনেমায় নয়, নারায়ণগঞ্জে মাদক বিরোধী অভিযানে অংশ নেয়া শিশু কিশোরদের একটি দল। একসময় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল দুরন্ত এই কিশোররা। তাদের পূর্ব অভিজ্ঞতা আর কৌশল কাজে লাগিয়ে মাদকমুক্ত বস্তি করতে কাজ করছে নারায়ণগঞ্জের প্রশাসন। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারি বস্তি মাদকের হাট নামে যার পরিচয়। প্রকাশ্যে মাদক বিক্রি করতে বড়দের পাশাপাশি টাকার লোভ দেখিয়ে কাজে লাগানো হতো ছোটদেরকেও। সেই শিশু কিশোররাই এবার উল্টো মাঠে নেমেছে মাদকের বিরুদ্ধে। বারবার অভিযানের পরও মাদক বিক্রি বন্ধ না হয় এই ছোটদের সহযোগিতা নিতে গড়ে তোলা হয়েছে বিচ্ছু বাহিনী নামে একটি দল। মাদক বিক্রির স্পটেই তাদের জন্য বানানো হয়েছে স্কুল। অভিযানে নামে গেলাম, একটা গ্রুপ তৈরি করলাম আর কি, বিচ্ছু বাহিনী গ্রুপ তৈরি করলাম। বরাবর আমি বিচ্ছু বাহিনী এরকম বান্ধব তৈরি করলাম, আমি কয়ে দিলাম তোরা কেউ ডরাইবি না। অভিযানে যাওয়া বা কেউ ধরো কিনা তারা বিক্রি করে? হ্যাঁ, বিপ্লব বিক্রি করে, ওকে ধরছিলাম। আমরা এই খবর পাই যাই, যে জায়গায় পাই খবর হয়ে যায় যে প্রধান দিয়ে পাই, মাটি প্রধান দিলে পাওয়া যায়। চাঁদমারি বস্তিতে বিচ্ছু বাহিনী এখন তাই মাদক সেবীদের কাছে এক আতঙ্কের নাম। আমাদের এই টিউন আসার পরে আমরা যে মাদকের আমাদের এখানে যে সরাসরি তিনি আসার পরে আমাদের মাদক সম্পূর্ণভাবে নির্মূল হয়েছে, বিচ্ছু বাহিনী দ্বারা নির্মূল হয়েছে। এখন চাঁদমারি বস্তিতে কেউ গাঁজা খুঁজলেও পায় না। কোথায় আর কি কৌশলে মাদক বিক্রি হয় সে সম্পর্কে বিচ্ছু বাহিনীর সদস্যদের পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে খুব সহজেই অপরাধীদের ধরতে পারছে প্রশাসন। শতাধিক শিশু শিক্ষার্থী যারা আগে বিভিন্ন সময়ে তারা গাঁজা বিক্রি করত, স্কুলে যেত না, এখন এদেরকে আমরা যখন স্কুলে ভর্তি করি তখন থেকে তারা উপলব্ধি করতে পারলো যে এটি খারাপ কাজ গাঁজা বিক্রি। তখন এরা স্বেচ্ছায় এরা গাঁজার সোর্স এরা আমাদেরকে দিতে শুরু করলো এবং এদেরকে লোকজন যখন বিচ্ছু বাহিনী রাখা শুরু করলো এই অভিযানের পর থেকেই আসলে আমরা এই শিশুদেরকে এখন মানুষ করে গড়ে তুলতে চাই। নারায়ণগঞ্জের এই অভিজ্ঞতা দেশের অন্যান্য বস্তিতেও কাজে লাগালে অনেকাংশে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন এই কর্মকর্তা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিচ্ছু বাহিনী সম্পর্কে আরও অনেক কথা জানবো, এই জন্য আমাদের স্টুডিওতে আছেন নারায়ণগঞ্জের সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গাউসুল আজম। স্বাগত গাউসুল আজম আপনাকে। আমরা দেখলাম যে এই যে বিচ্ছু বাহিনীকে কাজে লাগানোর বিষয়টি আপনি কিভাবে শুরু করলেন বা কেন শুরু করলেন? ধন্যবাদ আপনাকে। আমরা নারায়ণগঞ্জ সদর উপজেলার চাঁদমারি বস্তিটি মাদক বেচা কেনার একটি হাট হিসেবেই পরিচিত ছিল। তো আমরা বিগত এক বছরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা 52 জনকে ক্রেতা বিক্রেতাকে আমরা মোবাইল কোর্টের আওতায় আমরা কারাদণ্ড প্রদান করেছি। আমরা বিভিন্নভাবে দেখতে পেয়েছি যে আমরা কিছুতেই এই মাদক নির্মূল করতে পারছিলাম না। তখন ওই বস্তিতে প্রায় 5000 লোক বসবাস করে। তাদের যে ছেলে মেয়ে রয়েছে তারা অনেক সময় বাহক হিসেবে এটা বিক্রি করে। এই অবস্থায় আমরা চিন্তা করলাম যে কিভাবে এদের মোটিভেট করা যায়। তখন ওই স্পটেই বিপ্লব নামক একজন প্রখ্যাত মাদক ব্যবসায়ী তার স্পটগুলি ভেঙে দিয়ে যে খালি জায়গাগুলো আমরা পেলাম সেখানে আমরা একটা স্কুল নির্মাণ করলাম এবং আমরা দেখতে পেলাম যে এখানে এই শিশুরা অধিকাংশই কখনো স্কুলে তারা ভর্তি হয়নি। তখন তাদেরকে আমরা স্কুলে নিয়ে আসলাম এবং আমরা তাদের খাতা কলম পেন্সিল আমরা দিলাম, 2 জন শিক্ষিকা নিয়োগ করলাম। এরপরে ওরা যখন বুঝতে শিখলো তারা আমরা দেখলাম সম্পূর্ণভাবে মোটিভেটেড হলো এবং তাদের অভিভাবকরা বুঝতে শিখলো যে শিক্ষার কী মূল্য গুরুত্ব। তখন আমরা তাদেরকে স্কুলে ভর্তি করার পর তখন আমাদের মাননীয় সংসদ সদস্য চাঁদপুর 5 উনি বিকেএমইউর সভাপতি, উনি তখন ওই স্কুলটা ভিজিটে আসলেন এবং এই বাচ্চাদের জন্য ঈদের পূর্বেই উনি চাল ডাল সেমাই দুধ চিনি এগুলো নিয়ে আসলেন এবং আরও উৎসাহিত হলো বাচ্চারা এবং বিভিন্ন সমাজসেবক ওনারাও ওখানে আসলেন, কেউ বিস্কুট নিয়ে আসলেন, কেউ বই খাতা নিয়ে এসে উৎসাহ দিতে লাগলেন শতাধিক শিশু কিশোর এবং তারা প্রতিজ্ঞা করলো যে আর তারা মাদক বিক্রি হতে দেবে না এবং তারা এই যে ভালোবাসাটা পেল এর উপহার হিসেবে প্রথমে রাত 2টোর দিকে আমি খবর পেলাম যে তারা একটি স্থানে মাদক লুকিয়ে রেখেছে। তখন আমরা ওই রাত 2টোয় অভিযান করলাম এবং দেখলাম সেখান থেকে 45 কেজি গাঁজা প্রথম দিনই উদ্ধার হলো
এবং আমরা একটা সুফল পেতে শুরু করলাম এবং এরা প্রতিদিনই এই পরের দিনই কখন কিভাবে এদের নামটা বিচ্ছু বাহিনী মৌখিকভাবে হয়ে গেল, সবাই বলল বিচ্ছু বাহিনী, এই ছোট শিশু কিশোরদের এইভাবে নাম দেওয়া শুরু করলো এবং পরের 2 দিন পরে আবারও মাটি খুঁড়ে প্রায় 1.5 ফুট মাটির নিচে ওই বস্তির নিচেই আরও 10 কেজি গাঁজা উদ্ধার হলো এবং আমরা তাদের মাধ্যমেই এই শিশু কিশোররা তারা এভাবে প্রতিজ্ঞা করলো যে আমরা আমাদের স্কুলে পড়ি, আমরা এখানে এখন গাঁজা বিক্রি হতে দেব না, কাউকেই বিক্রি করতে দেব না। এভাবেই আমরা এই সাফল্যটা পেলাম এবং দেখা গেল যে এভাবেই নামটা দাঁড়িয়ে গেল বিচ্ছু বাহিনী। আসলে এটা বাহিনী হিসেবে কখনই আমরা পরিগণিত করিনি, মানুষের মুখে মুখে এই কথাটি ফিরেছে। এখন এরা এমনি যারা গাঁজা বিক্রি করে তারা কোনো ধরনের প্রতিরোধ ওখানে গড়ে তুললো? হ্যাঁ, এজন্য মানে প্রতিরোধ তারা গড়ে তোলার চেষ্টা করেছে এবং আমরা আশঙ্কাও করছিলাম যে মাদক ব্যবসায়ীরা সম্মিলিতভাবে কোনো আক্রমণ করতে পারে। তখন আমরা মুহূর্তেই এইসব শিশু কিশোরদের যেহেতু স্কুলে ভর্তি করেছি, তারা 2 বার সাফল্য দেখিয়েছে, তারপর আমরা তাদেরকে চিন্তা করলাম যে তাদেরকে দিয়ে আর এই সোর্স হিসেবে ব্যবহার করা যাবে না, কেন কোমলমতি শিশু ওরা আসলে আপনি অবাক হবেন যে বস্তির যে ঘরগুলো, কেন ওরা সারাদিন ঘুরে ফিরে বেড়ায়, বয়স্ক পুরুষ এবং নারীরা হয়তো কাজের সন্ধানে বেরিয়ে যায়, ওরাই এখানে লক্ষ্য রাখে যে কারা এই কোন ঘরের নিচে কোথায় এই মাদকটা লুকিয়ে রাখে, ওরা এভাবে আমাদেরকে ইনফরমেশন দিত। পরে আমরা মাদক ব্যবসায়ীরা এইসব শিশুদের কোনো ক্ষতি করতে না পারে এজন্য আমরা ওই বস্তিরই এদের অভিভাবক যারা পুরুষ নারী মিলে 101 জন সদস্যকে নিয়ে মাদক নির্মূলে বাসি লাঠিবাসী একটা কমিটি গঠন করে দিলাম। এখন কিন্তু এরাই ওখানে কাজ করছে, শিশুদেরকে আমরা এখন পুরোপুরি স্কুলে ফিরিয়ে নিয়ে যাচ্ছি, কেননা তারা ওই প্রথম 2টো সাফল্য দেখিয়েছে। এখন আমরা বড়দেরকে দিয়ে আমরা এই কাজগুলো করছি। বড়রা কি এটা এখন? হ্যাঁ, আপনি অবাক হবেন যে এখন এই চানমারি বস্তিতে আর গাঁজা খুঁজে পাওয়া যাচ্ছে না এবং বড়রাও এখন লেখাপড়া শিখতে যাচ্ছে। তারাও আমরা নিরক্ষরতা মুক্ত যে স্কুলটা বয়স্ক শিক্ষার স্কুল, মহিলাদের আমাদের 60 জন মহিলা তারা শিক্ষা নিচ্ছে প্রতিদিন, তারা সকাল 10টায়, আর বয়স্ক পুরুষেরা যারা তারা কাজ সেরে তারা সন্ধ্যার পরে 1 ঘন্টা করে তাদের ক্লাস নেবে। এবং আপনি শুনলে খুশি হবেন এই বাচ্চাদেরকে আমরা নৈতিক শিক্ষা দিচ্ছি। ভোরবেলা তাদের জন্য মানে আমরা একজন হুজুর রেখেছি, তারা আরবিও এখানে শিখছে এবং এই জন্য তাদেরকে নৈতিক মানের আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। এই ক্ষেত্রে এটা কি প্রশাসনের পক্ষেই করা সম্ভব? আমরা তো এরকম খুব একটা দেখি না প্রশাসনের উদ্যোগে এরকম। না, আসলে আমরা যখন দেখলাম যে আমাদের সরকারের স্লোগান যে দিন বদলের বইছে হাওয়া, শিক্ষা আমাদের প্রথম চাওয়া। আপনি জানেন যে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড এবং শিক্ষা যদি একজন আদর্শ মানুষ পায়, আমি একটু খোলামেলাই বলতে চাই যে আমরা হয়তো শিক্ষিত মানুষ যারা রয়েছি, আমাদের ছেলে মেয়ে তো হয়তো বেড়ে উঠছে ভালোভাবে, কিন্তু যারা এই অবহেলিত শিশু এদেরকে যদি আমরা শিক্ষার আলোয় আলোকিত না করতে পারি, দেখা যাবে এরাই একসময় আমাদের উপরে আক্রমণ করবে বা এরাই অবহেলায় অযত্নে বেড়ে উঠে সমাজের অপরাধমূলক কার্যক্রমকে পরিচালনা করবে, তারা তাদের হাতে ব্যবহৃত হবে। এই আশঙ্কা থেকেই এবং আমরা একটু পরীক্ষামূলকভাবে দেখলাম যে তাদেরকে ভালোবাসা দিয়ে এগিয়ে গেলে আসলে তারা কি প্রতিদান দেয়। এবং আপনি সরেজমিনে আপনারা পরিদর্শন করতে পারেন, এখন সম্পূর্ণ তারা একটা নতুন মানুষ হিসেবে তারা আবির্ভূত হয়েছে, তাদের সন্তানেরা, তাদের অভিভাবকেরা। এই ধরনের কাজ কি আগেও করেছেন কোথাও নাকি নারায়ণগঞ্জ? না, এটা আমি আগে কখনো করিনি এবং আমরা এটি আমাদের জেলা প্রশাসক মহোদয় বলেন বা অন্যান্য যারাই এখানে নারায়ণগঞ্জে রয়েছেন, দলমত নির্বিশেষে, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ, সাংবাদিকরাও, সকল মানুষ এটা প্রতিদিন পরিদর্শন করছেন এবং ওনারা উৎসাহ দিচ্ছেন। এবং আমরা আশা করছি নারায়ণগঞ্জ থেকে যে এই যে মাদক নির্মূল প্রতিরোধ কমিটির যে বড় সদস্যরা, ওনারা যদি আমাদের সাথে থাকেন তবে নারায়ণগঞ্জকে আমরা অচিরেই মাদক মুক্ত করতে পারবো। এবং আপনি যেটা এখানে বলেছেন যে এই যে মাদক আসক্ত মানে যেসব শিশুরা একসময় মাদক বিক্রি করতো, যাদের অভিভাবকেরা, তারাই এখন আসার কথা যে তারাই এখন মাদক প্রতিরোধে মাঠে নেমেছে। আমরা অনেক কষ্ট করে শিশুদেরকে আমরা বিরত রেখেছি, যেহেতু তারা লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে। এখন বড়দেরকে নিয়ে আমরা সুফল পাওয়ার প্রত্যাশায় রয়েছি। এই যে স্কুলটা প্রতিষ্ঠা করলেন বস্তিতে, এই স্কুলটা এখন চলছে কিভাবে, অর্থাৎ এটার আর্থিক দিকটা কিভাবে মেনটেন করা? হ্যাঁ, এখন ধরেন এখানে আমরা আর্থিক দিকটা এখনো আমরা সরকারকে হয়তো আমরা উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর রয়েছে, আমাদের উপজেলা পরিষদ রয়েছে, আমরা সরকারকে লিখব যে এটা একটা আনুষ্ঠানিকতা যদি দেওয়া যায়, তাহলে এখন আমরা প্রাথমিকভাবে খুবই অল্প বেতনে মাত্র 3,500 টাকায় আমরা 2 জন মহিলা শিক্ষিকাকে আমরা প্রাথমিকভাবে নিয়োগ করেছি। এবং আমরা আশা করছি আমাদের যেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে যারা কর্মকর্তা রয়েছেন এবং ওখানে যারা 2টো প্রাথমিক বিদ্যালয় রয়েছে,
সেখানে 1 ঘন্টা করে এক এক স্কুল থেকে এক একজন শিক্ষিকা এসে ওখানে ট্রেনিং দিচ্ছেন এবং ওনারাও পার্ট টাইম ওখানে বিনা পারিশ্রমিকে ক্লাস নেবেন। আচ্ছা, মানে স্থানীয় যে প্রাথমিক বিদ্যালয় আছে সেখানকার শিক্ষকরা হ্যাঁ, এখানে এসে সেখানের পড়াবেন? শিক্ষকরাও এখন এসে তাদেরকে, আমাদের যে শিক্ষিকা রাখা আছে ওনাদেরকে ট্রেন আপ করছেন এবং ওনারাও মাঝে মাঝে এসে ক্লাস নিচ্ছেন এবং হ্যাঁ। না কিন্তু মানে প্রশাসন এই ক্ষেত্রে এই যে যেই জায়গাটি নেওয়া হলো, বললেন যে একজন মাদক ব্যবসায়ী তারই জমি, তো এই জমিটা কয়েকদিন পরে আবার দেখা গেল হাতছাড়া। অনেক জায়গায় কিন্তু এরকম হয় যে পরে স্কুলটাকে আবার উচ্ছেদ করছে, সেইটাকে কোনো স্থায়ী ব্যবস্থা দেওয়া হচ্ছে কিনা? না, আমরা জায়গাটি আমরা চাচ্ছি এবং ওখানে মাননীয় সংসদ সদস্য মহোদয় এসেছিলেন এবং সবাই চাচ্ছে যে এরকম এই স্কুলটির অস্তিত্ব যেন থাকুক, যেখানে আপনি শুধু শিশুদের নয়, কোমলমতি, সেখানে যারা নিরক্ষর নারী পুরুষ এবং প্রধান রাস্তার পাশে অবস্থিত, এখানে যেন সবাই নিরক্ষরতা মুক্ত একটি স্কুলও চালু করা যায়। এজন্য ওনারা যদি সবাই প্রচেষ্টা নেন, আমাদের জেলা প্রশাসন রয়েছেন, তাহলে আমার মনে হয় যে এটা একটা স্থায়ী রূপও এটা পেতে পারে। তো এই বস্তিটি ছাড়া আর কোনো জায়গায় কি নারায়ণগঞ্জে আপনার উপজেলা মানে যে অঞ্চল, সেখানে কি আর কোনো জায়গায় এরকম মাদক বিক্রি হয়? হ্যাঁ, আপনি মানে এটা জেনে থাকবেন যে নারায়ণগঞ্জে আসলে মাদকটাই হলো 1 নম্বর সমস্যা এবং আমাদের ওখানে